হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো আজকের যে রান্নাটা আমরা করব, এটা সবার বাড়িতেই রান্নাটা হয়ে থাকে। তো সেই রান্নাটা আজকে আমরা দেখাচ্ছি, ভালোভাবে দেখবেন এবং বলবেন যে আপনাদের বাড়িতে এটাও রান্না হয় কি না। আমি অবশ্যই বিশ্বাস করি যে এই রান্নাটা আপনাদের বাড়িতে অবশ্যই হয়। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছি কড়াই এবং কড়াইয়ে চাপিয়ে দিয়েছি সর্ষের তেল, এবং সর্ষের তেল চাপানোর পর আমরা যে আলুগুলোকে কেটে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমরা ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলোকে ভাজা শুরু হয়ে গেছে। তো আমরা সমস্ত আলুগুলোকে দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে একবার নেড়ে নিচ্ছি, এবং আলুগুলোর নেড়ে নেওয়ার পর ওপর থেকে কিছু মশলা আমরা যোগ করব। তো প্রথমেই যে মশলাটা দিয়ে দিলাম সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে নাড়ব এবং নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে আসছে। তো ততক্ষণ অবধি এটাকে নাড়ব। তো আমাদের আলু ভাজা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একদম হয়ে এসছে। তো আমরা এবার আলু ভাজাগুলো হয়ে এসছে যখন, আমরা আলু ভাজাগুলোকে এবারে তুলে একটা জায়গাতে রেখে দিচ্ছি। আলু ভাজাগুলো তুলে দেওয়ার পর আমরা যে তেলটা আছে সেই তেলেতে এবার রেডি করব আমাদের মশলাটা। তো আমাদের মশলাটা রেডি করার জন্য আমরা প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে ভাজবো যতক্ষণ না একদম লাল লাল হয়ে আসছে। তো আমরা প্রথমে একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা রান্না করবেন। আশা করি আপনারা বাড়িতে এটা রান্না অবশ্যই করেন। তো যারা করেন না তারা এটা রান্না করবেন, দেখবেন এবং জানাবেন যে কেমন লাগছে। তো আমাদের পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে এসছে। তখনই আমরা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর আমরা আবার ভালোভাবে একবার নেড়ে নিচ্ছি, এবং নাড়তে নাড়তেই আমাদের আগে থেকে রেডি রাখা টমেটো বাটা যেটা ছিল সেই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। সেই টমেটো বাটাটা দেওয়ার পর আমরা একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর সাথে সাথে আমরা দিয়ে দেবো মশলা। তো মশলার মধ্যে যেটা প্রথমে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছুই দেওয়ার পর এবার মশলাটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিই, এবং সাথে সাথে এবার আমরা কষতে থাকবো। তো মশলা যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ অবধি আমরা একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। এবার কষার যখনই হয়ে আসবে তারপরে আমাদের শুরু রান্নার মেন কাজ। তো রান্নার মেন কাজ কি? যখনই আমাদের কষা হয়ে আসবে তখন আমরা আগে থেকেই রেডি রাখা আমাদের যে চিকেন বা মুরগির গোশত, যেটাই বলবেন না কেন, সেটা আমরা দিয়ে দেবো মশলাতে। তো মশলাতে দেওয়ার পর আমরা সেটাকে ভালোভাবে এবারে মশলার সঙ্গে মাখিয়ে নেব, এবং মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এটিকে ভালোভাবে কষতে থাকবো। তো গোশত একটু কষতে টাইম লাগে। তো আমরা গোশতটাকে ভালোভাবে প্রথমে কষতে থাকবো যতক্ষণ না কষা কষা হয়ে আসছে, ততক্ষণ অবধি আমরা নাড়তে থাকবো, এবং যদি প্রয়োজন পড়ে তো একটুখানি পানিও অ্যাড করে দেবো। তো আমাদের গোশত কষা প্রায় হয়েই এসেছে। তো তার জন্য আমরা যে আলু যে ভাজাগুলো যেগুলো আমরা করে রেখেছিলাম সেই আলু ভাজাগুলো দিয়ে দিলাম। তো আলু ভাজাগুলো দেওয়ার পর আমরা যে মশলাটা রেডি করেছিলাম গোশতের সাথে সেটার সঙ্গে একবার প্রথমে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পর আমরা একটুখানি অপেক্ষা করব এবং ভালোভাবে নেড়ে নেব, যাতে আলুর সঙ্গে পুরো মশলাটা ভালোভাবে মেখে যায় বা মিশে যায়। তারপরে আমরা এর মধ্যে অ্যাড যেটা করব বা যোগ যেটা করব সেটা হচ্ছে পানি। তো আজকে যে রান্নাটা করব আমরা সেটা হচ্ছে মুরগির গোশত আলুর ঝোল রান্না। তো সেই মুরগির গোশত আলুর ঝোল রান্নার জন্য আমরা বেশি করেই পানি দিয়ে দেবো, এবং পানি দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে প্রথমে মাখাতে হবে। কারণ যে মশলাটা আছে সেই মশলাটা যাতে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায়, এবং আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতেও দেবো। তো তার জন্য আমরা প্রথমেই ভালোভাবে পানিটাকে দিয়েছি। তো পানিটা দেওয়ার পর আমরা সেটাকে নেড়ে নিচ্ছি। তো সাবধানে নাড়বো, কারণ গোশত অনেকক্ষণ ধরে কষেছি। যদি একটু বেশি চাপ দিয়ে দিই তো গোশতগুলো যেগুলো আছে সেই গোশতগুলো আমাদের ছেড়ে যেতেও পারে। তো তার জন্যে প্রথমে আমরা একটু ভালোভাবে নেড়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি একটু বেশি করে পানি, এবং আমরা একটু ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক করে নেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি ঢাকনা। তো ঢাকনা দেওয়ার পর যখন জোর ফুটতে থাকবে তখন আমরা খুলে দেখব যে কেমন অবস্থায় হয়ে আছে। আলুগুলো দেখে নেব প্রথমেই যে সেদ্ধ হয়ে এসছে নাকি। তো আলুগুলো যখনই দেখব আমরা সেদ্ধ হয়ে এসছে তখন বাকি আমাদের কাজ শুরু। তো দেখতেই পাচ্ছেন আমাদের একদম ফুটছে। ঢাকনা সরিয়ে নিয়েছি এবং গোশতগুলোও দেখতে পাচ্ছেন যে সেদ্ধ হয়েই এসেছে, কারণ একদম দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ সেদ্ধ হয়ে এসেছে। তখন আমরা ওপর থেকে যেটা দেব
সেটা কি না, সেটা হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো। তো শাহি গরম মশলা গুঁড়োর সাথে আরও একটা জিনিস আমরা দেব, সেটা কি, সেটা হচ্ছে একটু পরিমাণ মতো জিরে ভাজা গুঁড়ো। তো আমরা যেটা দুটো রকমের মশলা আমরা দিয়ে দিয়েছি, এক হলো শাহি গরম মশলা গুঁড়ো এবং জিরে ভাজা গুঁড়ো। তো সমস্তটাই দেওয়ার পর আমরা আরও ভালোভাবে একবার নেড়ে নেব, যাতে আমাদের যে গুঁড়ো মশলা দুটো দিলাম সেই গুঁড়ো মশলা দুটো পুরোটাই আমাদের গোস্ত আলুর ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো আমাদের রান্না বলতে গেলে প্রায় কমপ্লিটের দিকে, খালি একটি কাজ বাকি আছে, সেটার জন্য একবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আমাদের আর কোনো রান্নার কিছু নেই, জাস্ট কিছুক্ষণ পর যখন দেখব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা একবার খুলে নেব ঢাকনাটি, এবং ঢাকনাটি খোলার পর আমরা ওপর থেকে যেটা দেব সেটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দেওয়ার কারণ শুধু স্বাদ বাড়ানো, এবং সাথে সাথে আরও একটা জিনিস, একটা সুগন্ধ ধনেপাতার যেটা আছে সেটা আমরা পাই। তো প্রথমেই আমরা যে মশলাগুলো দিয়েছি সেগুলোও একটাই কারণ, স্বাদ এবং সুগন্ধের জন্য। তো এখনও দিয়ে দিলাম ধনেপাতা। তো পুরোটাই আমাদের রান্না কমপ্লিট, এবার শুধু আমাদের খেলেই হলো। তো তার জন্য আমরা পুরোটাকে ভালোভাবে নেড়ে নিলাম এবং ঢাকনা দিয়ে নামিয়ে নেব। তো আমাদের দিয়ে দিচ্ছেন ঢাকনা, এবার শুধু খেলেই হলো। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন আলু এবং মুরগির গোস্তের ঝোল, আর জানাবেন যে কেমন লাগছে আপনাদের। সাথে আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাথে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।